হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজকে আমি আপনাদেরকে দেখাবো মায়াতে কিভাবে একটি সুইং অথবা দোলনা ডাইনামিক অ্যানিমেশন করব। আমরা আজকের টিউটোরিয়ালে সেটি দেখব। মায়া বুলেট সলভার বা বুলেট ডাইনামিক এফএক্স এর মাধ্যমে আমরা দেখব। তাহলে ভিউয়ার্স চলুন শুরু করা যাক। আমরা ভিউয়ার্স এখানে একটি সিলিন্ডার ড্র করা আছে আমরা দেখতে পাচ্ছি। আর আরেকটা বিষয় হচ্ছে এগুলো আমরা যা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে চেইন, রাইট? এগুলো দেখেন সম্পূর্ণ আলাদা। ওকে। আর আরেকটা বিষয় হচ্ছে ভিউয়ার্স এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে উড বা সিট যেটা আছে সেটা আমরা এখানে এটা কম্বাইন করা অবস্থায় আছে। ওকে ভিউয়ার্স, তাহলে এবার আমরা চলুন শুরু করা যাক। আমরা সিমুলেশন স্টার্ট করব। আর তার আগে আমি এই যে আমার যে সিলিন্ডারটা আছে আমি এটাকে একটা লেয়ারের মধ্যে রেখে হাইড করে রাখবো। ওকে, নাইস। তাহলে ভিউয়ার্স এখন আমি এক কাজ করব, তার আগে যে বুলেট অনেক সময় আপনারা এই মেনুটা খুঁজে না পেতে পারেন, হ্যাঁ? তো আপনারা এটাকে পাওয়ার জন্য যেই কাজটা করতে হবে উইন্ডোজে যেতে হবে। উইন্ডোজ থেকে আপনারা এখানে সেটিংস অ্যান্ড প্রিফারেন্স দেন প্লাগ ইন ম্যানেজার, এখান থেকে আপনারা বুলেট এটা অ্যাক্টিভ করে নেবেন, রাইট? দেখুন অ্যাক্টিভ করা আছে, নাইস। দেন এটা ক্লোজ করে দিবেন অ্যাক্টিভ হয়ে গেলে। এবার ভিউয়ার্স আমরা এখান থেকে চলে যাব এফএক্স অপশনে। এফএক্স অপশনে যাওয়ার পর এবার এইভাবে আমরা পুরোটা সিলেকশন করে নেব। সিলেকশন করার পর এখন আমরা আচ্ছা এখানে আমার মনে হচ্ছে যে কোনোটা এখানে আমরা একটু ফ্রি সিলেকশন করে নেব ভিউয়ার্স। তো এবার পুরোটা সিলেকশন করার পর এখন এখান থেকে আমরা বুলেট অপশনে যাব, দেন অ্যাক্টিভ রিজিড বডি। অ্যাক্টিভ রিজিড বডির পরিবর্তে আমরা এটা রিসেট করে নেব। রিসেট করার পর এখানে দেখেন কোলাইড শেপ আছে। কোলাইড শেপ এখান থেকে আমরা বক্সের পরিবর্তে আমরা এখানে অটো কম্পাউন্ড করে নেব। তাহলে সিমুলেশনটা অবশ্যই সুন্দর হবে। এন্ড অ্যাক্সিস ওয়াই করে নেব, রাইট? এই অ্যাক্সিসটা আমরা ওয়াই অ্যাক্সিসে করে নেব, নাইস। দেন এটা আমরা অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ করব। আমাদের একটু এটা এখন এটা অ্যাপ্লাই করার পর আমাদের এখন জেনারেট হচ্ছে বুলেট প্রত্যেকটা চেইনে আমাদের এখানে রিজিড বডিটা অলরেডি ক্রিয়েট হয়ে যাচ্ছে, রাইট? তাহলে ভিউয়ার্স আমরা একটু অপেক্ষা করব, হ্যাঁ? এখন ভিউয়ার্স অলরেডি আমাদের এখানে জেনারেট কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এক কাজ করব, এখান থেকে আমরা ফ্রেম বাড়িয়ে দিচ্ছি, লাইক আমরা 600 অর 500 করে দিচ্ছি। দেন এবার আমরা প্লে করব। প্লে করে দেখি যে আমাদের এখানে এখন দেখুন আমাদের অলরেডি সিমুলেশন হয়েছে, বাট রিজিড বডিটা অলরেডি ফিক্সড নেই কোনো কিছুর সাথে, এটা পড়ে যাচ্ছে অলরেডি। সো আমরা এখন এটাকে ফিক্সড করার জন্য ভিউয়ার্স আমরা এই যে যে প্রথম যে চেইনটা আছে এইটা আর শিপ ধরে আমরা এই দুইটা চেইন অলরেডি সিলেকশন করব। দেন করার পর চ্যানেল বক্স থেকে আপনারা এক কাজ করবেন, এই যে রিজিড বডি যেটা আছে এখান থেকে আমরা মাস এখানে 0 করে দেব, 0 করে এন্টার, ব্যাস। এবার ভিউয়ার্স আমরা এখানে যদি প্লে করি তাহলে দেখুন অলরেডি এরকম ভাবে আমরা ডাইনামিক হতে দেখতে পাচ্ছি, রাইট? নাইস, গুড। তো এখন আমরা এটাকে সেভ করে নেব, গুড। তো এবার ভিউয়ার্স আমরা এক কাজ করব, এখন ফিক্সড করা অলরেডি হয়ে গেল। আমরা এখন আউটলাইনারে যাব। আউটলাইনার থেকে আমরা এই পুরো এই যে ইয়েটা কি বলে মেশ বা অবজেক্টটি আমরা কন্ট্রোল জি প্রেস করে আমরা গ্রুপ করে নেব, ঠিক আছে? আমরা গ্রুপ করে এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে গ্রুপটা অলরেডি আছে। এখন আমরা এখান থেকে রাইট ভিউতে চলে যাচ্ছি। রাইট ভিউতে যাওয়ার পর এবার অলরেডি ডি প্রেস করে আমরা এই পিভট পয়েন্ট আমরা কি করব, এই বরাবর আমরা রাখবো। রাখার পর ভিউয়ার্স এবার আমরা এখানে ই প্রেস করে এখান থেকে আমরা এইভাবে মিনিমাম এরকম ভাবে আমরা একটু অ্যাঙ্গেল করে নিচ্ছি, লাইক। এবার আমি পার্সপেক্টিভ মোডে যাচ্ছি, লাইক। এবার এই সিলিন্ডারটি আমি অন করলাম, ওকে। অন করার পর ভিউয়ার্স আমরা এখন একটু ট্রাই করব যে প্লে করব। আমরা যদি এখন এটাকে প্লে করি তাহলে দেখুন এইভাবে সেটা দুলছে, রাইট? এখানে দেখুন এইভাবে অ্যানিমেশন হচ্ছে। কিন্তু অ্যানিমেশন হওয়ার পর আমরা এবার আরো যেন
আরও যেন স্মুথ অ্যানিমেশন হয় যেন, সেটা আমরা এখন ট্রাই করব। ওকে ভিউয়ার্স, তাহলে এবার আমরা এখানে যাচ্ছি, বুলেট সলভারে যাচ্ছি। বুলেট সলভার থেকে আমরা এর গ্র্যাভিটিটা আমরা বাড়িয়ে দিচ্ছি, -20 করে দিই। তার ওজনটা আরও বেশি ডাউন করে দেব, মানে ওয়েট বাড়িয়ে দেব। বাড়িয়ে দেওয়ার পর এবার আমরা এক কাজ করব, এখান থেকে আমরা আবারও প্লে করি। প্লে করলে দেখুন এখন চেইনটা আরেকটু বেটার, মানে স্ট্রেইট হয়েছে। এখন দেখুন এরকম দুলছে, রাইট, সুইং করছে। সো এবার আমরা এক কাজ করব, এখানে দেখেন একটা মজার বিষয় হচ্ছে ইন্টারনাল ফিক্সড ফ্রেম রেট, এটাকে আমরা 246 হার্জ করে দিচ্ছি। এখন আমরা আরো স্মুথ, দেখেন প্রত্যেকটা চেইন এখন আমরা আরো স্মুথলি দেখতে পাচ্ছি। তো আরো আমার মনে হচ্ছে যে আরেকটু বেটার হবে। আমরা যদি চাই তাহলে এই যে একটা আরেকটার সাথে আরেকটু ভালোভাবে যেন লেগে যায়, সো সেটা আমরা কি করব, আমরা ফার্স্ট এই অপশনটি ধরে এখান থেকে আমরা কি করব, মাস অপশনটি আমরা এখানে 10 করে দিব, দেন এন্টার করার পর এবার আমরা দেখুন, আপনারা চাইলে দেখেন আরো স্মুথ। আমার মনে হচ্ছে যে এটাকে আমরা আরো গ্র্যাভিটি বাড়িয়ে দিতে হবে। ধরুন এখানে -70 করে দিচ্ছি, আর একটু ওর ওজনটা আরো বাড়িয়ে দিচ্ছি, হ্যাঁ ওয়েট বাড়িয়ে দিচ্ছি, দেখি, ইয়েস, দেখুন অনেক নড়ছে, রাইট। এখন আমরা যদি চাই তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে একটা আরেকটার সাথে খুব সুন্দরভাবে এখানে সিঙ্ক করেছে। সো মাইনাস আমি 90 করে দিলাম, এন্ড দেন এটা আমি অলরেডি 15 ওকে, দেখি, দেখুন। তাহলে ভিউয়ার্স দেখেন এখানে আমরা খুবই চমৎকারভাবে এখানে আমরা ডাইনামিক যে এই যে চেইনটা যে অলরেডি কোলাইড করেছে, দেখুন খুব চমৎকারভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, দেখেন, তো এইভাবে আমরা একটি সুইং অথবা দোলনা অ্যানিমেশন করতে পারি। এবার এক কাজ করব, আমরা এখানে একটা কাজ করতে পারি। এখানে ভিউয়ার্স যে কাজটি আমরা করব এখন, চাইলে আমরা এটিকে স্মুথ দিয়ে নেই, তাহলে আমার মনে হয় বেটার হবে। সবগুলো ধরে আমরা এবার 3 প্রেস করে নিলাম, ঠিক আছে। এই দেখুন 3 প্রেস করার পর আমরা চেইনটা এরকম দেখতে পাচ্ছি। তাহলে এখন আমরা কি করব, এখানে গ্রুপ ধরে দেখুন আমরা 3 প্রেস করে অলরেডি স্মুথ করে দিলাম। এবার আমরা মনে হয় একটু বেটার পারফরমেন্স পাবো। আমরা এখন একটু দেখি, এই অ্যাঙ্গেলে রাখি, ওকে, এটা একটু অন করলাম, দেখুন। তাহলে দেখুন ভিউয়ার্স অনেক চমৎকার লাগছে। আমরা কিভাবে এটি অনেকভাবে করা যায়, এবং কি এই চেইনটি রিগ করে ডাইনামিক করা যায়। আবার বুলেট সলভারের মাধ্যমে আমরা কি করতে পারি, এটা কিভাবে ডাইনামিক সিমুলেশন করে আমরা অ্যানিমেশন করতে পারি, সেটাও আমরা আজকের টিউটোরিয়ালে দেখলাম। ওকে ভিউয়ার্স, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।